সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন গলদা চিংড়ি চাষি, যারা গলদা চিংড়ি চাষ করতে চান, তারা অবশ্যই গলদা চিংড়ির চাষের বিষয় জেনে বুঝে তারপরে চাষ করবেন। দেখেন আমাদের এখানে গলদা চিংড়ি ধরা হচ্ছে, কত সুন্দর হয়েছে। আপনি যদি শুধুমাত্র আমার এই ভিডিও দেখেই শুধু গলদা চিংড়ি চাষ করেন, তাহলে কিন্তু কখনোই আপনি এই গলদা চিংড়ি চাষের লাভ করতে পারবেন না। আপনাকে অবশ্যই এই গলদা চিংড়ি চাষের বাস্তবতা আপনাকে জানতে হবে এবং গলদা চিংড়ির বিস্তারিত সকল কিছু আগে থেকে আপনাকে লিপিবদ্ধ করে নিতে হবে। লিপিবদ্ধ করে নিয়ে আপনাকে ধাপে ধাপে করতে হবে। ইউটিউব, ফেসবুক বা বইয়ের লেখা দেখে আপনি যদি চাষ করেন, তাহলে কিন্তু লোকসান খাবেন। কারণ আমাদের বর্তমান আবহাওয়া ও আমাদের প্রজেক্টগুলা কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকে। তাই অবশ্যই যেমন প্রজেক্ট তেমন চাষ পদ্ধতি করতে হবে এবং যেমন পানি সেই হিসাব করে মাছ মজুত করতে হবে। তবে অবশ্যই 4 থেকে 5 ফিট পানি থাকতে হবে এবং সুন্দর প্রজেক্ট নির্বাচন করতে হবে। প্রজেক্টগুলো এমন হবে যে প্রজেক্টের চারপাশে কোনো গাছগাছালি থাকলে হবে না, ফাঁকা জায়গা। আপনার সূর্য উঠবে, আপনার প্রজেক্টে রোদ পড়বে এবং সূর্য তলিয়ে যাবে, এমন প্রজেক্ট নির্বাচন করেই আপনাকে চাষ শুরু করতে হবে। তবে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ লোকের সাথে যোগাযোগ করে, যারা মাছ চাষ করে প্রতিনিয়তই এবং অধিক লাভবান হয় এবং বাস্তব ধারণা আছে, এমন লোকের সাথে যোগাযোগ করে এবং সকল কিছু তাদের কাছ থেকে লিপিবদ্ধ করে অবশ্যই আপনি চাষ শুরু করবেন। সবসময়ের জন্য সুন্দর একজন গাইডলাইন রাখবেন যে কোনো মাছ চাষের ক্ষেত্রে, তাহলে অবশ্যই কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। তা না হলে কিন্তু কখনোই মাছ চাষে লাভ করা সম্ভব না। অনেক মাছ চাষি আছে যে তাদের নিজের ইচ্ছার মতো চাষ করে, তারা ভাবে যেটা এটা করলেই হবে, বছরের পর বছর মাছ চাষ করে কিন্তু লাভ করতে পারেন না। আসলে মাছ চাষ কিন্তু প্রতি বছর একরকম এখন থাকছে না, আপডেট হচ্ছে। আপনাকে অবশ্যই এই মাছ চাষের আপডেটের সাথে আপনাকে এগিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু আপনি কখনোই লাভ করতে পারবেন না। দেখেন কত সুন্দর মাছগুলা কিন্তু খুবই সুন্দর ছিল এবং এই মাছগুলা সুন্দর থাকার জন্য কিন্তু বাজারে নিয়ে গেলে কিন্তু অধিক দাম পাওয়া গিয়েছিল। আসলে আপনাকে অবশ্যই আধুনিকতা ফলো করতে হবে, তবে আধুনিকতা ফলো করতে গিয়ে দেখা গেল আপনার অধিক খরচ হয়ে যেতেছে, আপনার পুকুরে মাছ মজুত নেই ঠিক মতো এবং আপনার পুকুরের পরিবেশ ভালো না, ঠিক আছে, আপনি ভালো করতে পারেননি, এমন পরিবেশে আপনি মাছ চাষ করলেন এবং অধিক খরচ করলেন, তাহলে কিন্তু লোকসান খাবেন। সকল ম্যানেজমেন্ট ঠিক রেখে যদি আপনি এই গলদা চিংড়ি চাষ করতে পারেন, তাহলে কিন্তু অধিক একটা লাভ পাবেন। একটা কথা মনে রাখবেন, গলদা চিংড়ি কিন্তু যে কোনো সাইজের আপনি বাজারে নিলেই কিন্তু কম করে 700 থেকে 800 টাকা কেজি থাকে এবং আপনি যদি একটু বড় করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো সময় 1200 থেকে 1300 1400 টাকা বিক্রি হয়। এবং যদি এটি গরমের সময় বিক্রি করা যায় আমাদের যশোর, খুলনা, সাতক্ষীরা এলাকায়, তাহলে কিন্তু এই সকল বড় বড় মাছগুলো কিন্তু 2000 2500, অনেক সময় 3000 টাকাও কেজিতে বিক্রি হয়। যে মাছগুলো অধিক বড় হয়ে যায়, 5 পিসে 6 পিসে কেজি হয়, সেই মাছগুলা কিন্তু অধিক দামে বিক্রি করা যায়। তাই আপনারা যারা এরকম বড় বড় সাইজের মাছ করতে চান এবং অধিক দামে মাছ বিক্রি করতে চান, তারা আমার সাথে যোগাযোগ